মাজার পূজা, কবর পূজা, পীর পূজা সব একবারে দুর্বৃত্ত করা যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আব্বা জানেরা, সম্মানিত আব্বা জানেরা, যেই নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইলেন, যেই নবী কুরআন নামে পরশ পাথর নিয়ে জমিনের বুকে আইলেন, মানুষকে কলেমার দাওয়াত দিলেন, সেই মানুষগুলি আল্লাহর নবীকে হত্যা করতে চাইলেন। আল্লাহর হুকুম মোতাবেক আমার আপনার নবী বিশ্ব নবী সরকারে দু আলম নিজের জন্ম মাটি মক্কা নগরকে ত্যাগ করে নানার দেশ মদিনাতে বাড়ি জমাইলেন। কিন্তু মদিনাতে বেশি দিন রাসূলুল্লাহর থাকতে হয় নাই। ওসিরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাজেট এসেছে, হে হাবিব, হে বন্ধু, হে নবী, আপনি আবার মক্কা নগরে ফিরে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম খানায় কাবায় যে আল্লাহ রাব্বুল আলামিনের একটু ইবাদত করবে, নামাজ আদায় করবে, মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে ভালোভাবে নামাজ আদায় করতে দেন নাই। আল্লাহর নবী চেয়েছিলেন খানায় কাবার ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা করব, কিন্তু মক্কার কাফের বেঈমানেরা দেয় নাই। উসমান বিন তালহা, তার হাতে ছিল খানায় কাবার চাবি, বলেছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই খানায় কাবার চাবি দেওয়া যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, উকবা, সাইবার নিষেধাজ্ঞা জারি আছে, তোমাকে খানায় কাবার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। খানায় কাবায় কে আছে? আমাদের দেবতা আছে, আমাদের রব আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন যে খানায় কাবা একটু ঢুকে আল্লাহর ইবাদত করব, কিন্তু খানায় কাবার ভিতরে কত মূর্তি ছিল? 360টা মূর্তি খানায় কাবার ভিতরে ছিল। সম্মানিত আব্বা জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দিন লাগেন নাই, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, আল্লাহর নবী কলেমার বাণী অক্ষরে অক্ষরে পালন করেছেন। জীবনকে বাজি রেখে প্রত্যেকটা ঘরে ঘরে কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। আর সেই দাওয়াতের বদৌলতে আল্লাহর নবী 10,000 সাহাবাই কিরামকে নিয়ে মক্কার দিকে রওনা করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হযরতে বিলালকে বলেছিলেন, বিলাল, তুমি মসজিদ ওই হারামের উপরে দাঁড়িয়ে তুমি আজান দিয়ে দাও, মক্কাবাসী আল্লাহর আজানের প্রতিধ্বনি শুনতে পাক। জোরে বলি সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবাই কেরামেরা, তোমরা একটা আয়াত বেশি বেশি করে তেলাওয়াত করো, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যর বিজয় আসিয়াছে, মিথ্যা লিপ্ত হয়ে যাচ্ছে, শুধুই লিপ্ত হয়ে যাচ্ছে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মক্কার মধ্যে ঢুকে বললেন, সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন খানায় কাবার মধ্যে ঢুকব। উসমান বিন তালহা যেই খানায় কাবার চাবির মালিক ছিলেন, উসমান বিন তালহা সবাই মক্কা থেকে দূরে চলে গেছিল, পালায়ন করেছিল। উসমান বিন তালহা আল্লাহর নবীর কদমের সম্মুখে এসে দাঁড়িয়ে সেই দিন বলেছিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে খানায় কাবার চাবি তোমাকে দেওয়ার জন্য আমি উসমান বিন তালহা মক্কা থেকে আমি কোথাও চলে যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবী বিজয় যখন এসে দিয়েছেন, আল্লাহ যখন বিজয় দান করেছেন, তখন সব কাফের বেঈমানেরা মক্কা ছেড়ে চলে গিয়েছিলেন। তখন উসমান বিন তালহা আল্লাহর নবীকে চাবিটা দেওয়ার জন্য হাজির হয়েছিলেন রাসূলুল্লাহর সম্মুখে। আল্লাহর নবী খানায় কাবা খুললেন, খুলে রাসূলুল্লাহ ভিতরে ঢুকে গেলেন। লাত, উজ্জাত, মান্নাত, জহরাত যত বড় বড় মূর্তি আছিল, সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যে মূর্তি ভেঙেছে, চুরমার করেছেন, সেই 1500 বছর পূর্বে খানায় কাবাকে আল্লাহর নবী বিজয় ধ্বনিতে রূপান্তরিত করে দিয়েছিলেন। যেই রাসূল মার খেয়েছিলেন উহুদের ময়দানে, যেই রাসূল মার খেয়েছিলেন তাইফের ময়দানে, যেই রাসূলের রক্ত ঝরেছিল মক্কার জমিনে, সেই নবী সেই খানায় কাবাকে উদ্ধার করেছিলেন সাহাবায়ে আজমাইনকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য যখন এসেছিল, মিথ্যা তখন পালিয়েছিল। আর এমন ভাবে পালাইছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিয়ামত পর্যন্ত খানায় কাবায় মূর্তি কেন, কোন কাফের বেঈমান ওই হেরেমের মধ্যে ঢুকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তে সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী তাই বলেছিলেন যে সাহাবায়ে কিরাম, তোমরা বলো আল্লাহর খানায় কাবার দাম বেশি নাকি একজন ইমানদারের দাম বেশি? সাহাবায়ে কিরাম বলেন না,
আল্লাহর নবীর সাহাবাই কিরাম না বলেন, কিছুই বলেন না, চুপ থাকলেন। আবার বললেন, বলো খানায় কাবার দাম বেশি নাকি একজন ইমানদারের দাম বেশি? সাহাবাই কিরাম বলেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, খানায় কাবার চাইতে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইমানদার যখন থাকে না, খানায় কাবার মধ্যে মূর্তি ঢুকে যায়। ইমানদার যখন পয়দা হয়েছিল তখন খানায় কাবার থেকে মূর্তি চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছিল। আজ দিনই প্রতিষ্ঠান আমরা গড়েছি, আমরা হক এখানে প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হককে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।